দাঁড়িয়ে বহরমপুরে নজর রাখতে হচ্ছে। কেন জানেন? কারণ ব্রিগেডের পর এবার লোকসভা ভোটের আগেই অধীর চৌধুরীর নির্বাচনী কেন্দ্র বহরমপুরে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে মুর্শিদাবাদের ফরাসডাঙ্গায় 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন একটি ধর্মীয় সংগঠনের। আমন্ত্রিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি কথা বলবো এই বিষয়ে কৌশিকের সঙ্গে সরাসরি। কৌশিক, এটা আমি একটু পরিষ্কার করে নিতে চাইবো যে কাদের তরফ থেকে এটার আয়োজন করা হয়েছে আর কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে? দেখো, এই যে গীতাপাঠ 50,000 কণ্ঠে গীতাপাঠ, সেটা চৈতন্য দেবের জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতি মঞ্চ এবং যে চৈতন্য দেবের যে কমিটি রয়েছে জন্ম উৎসব উদযাপন কমিটি, সেই উদযাপন কমিটির পক্ষ থেকে এই গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এবং যেখানে যে উদ্যোক্তা রয়েছেন, ব্রিগেডে যিনি লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের উদ্যোক্তা ছিলেন প্রদীপ্তানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের, সেই প্রদীপ্তানন্দজি মহারাজের উদ্যোগেই কিন্তু এই গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এবং প্রথমে এইটি বহরমপুর শহরের ভিতরে হওয়ার কথা ছিল, অন্যান্য কারণে অনুমতি সংক্রান্ত বিষয়ে সেটি বহরমপুর শহর থেকে সংলগ্ন পাশে করা হয়েছে ফরাসডাঙ্গা এলাকায়। এবং এখানে 50,000 কণ্ঠে যে গীতাপাঠের আয়োজন সেটা টার্গেট রাখা হয়েছে এবং তারা আশা রেখেছেন যে 50,000 লোক তাদের, অর্থাৎ যারা গীতাপাঠে অংশগ্রহণ করবেন সেখানে তারা আসবেন এমনটাই। এবং যে ফরাসডাঙ্গা এলাকা রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে কিন্তু আসতে শুরু করেছে যারা গীতাপাঠে অংশগ্রহণ করবেন। এর আগে কিন্তু তাদের বিভিন্ন প্রক্রিয়ায় তাদের যে এখানে আসার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু গীতা পাঠের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে সনাতন সংস্কৃতি মঞ্চ যেটা বলছে, এখানে তারা দাবি করেছিলেন যে এখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে আমন্ত্রণ করা হয়েছিল। বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী সহ শাসক দলের অনেক নেতা বা চেয়ারম্যান তাদেরকেও। তুমি সকাল সকাল ছবিটা দেখালে প্রচুর মানুষ সেই মুহূর্তে ভিড় জমিয়েছেন দেখতে পাচ্ছি আমরা। দিলীপ ঘোষ তিনি এই বিষয়ে কি ভাবছেন আমরা শুনবো। অধীর চৌধুরী এই বিষয়ে কি ভাবছেন আমরা আগে শুনবো। আমি কেন গীতা পাঠের মধ্যে যেতে চাই না? আমাকে কি আমন্ত্রণ করেছে? আর আমি বাড়িতে গীতা আছে, আমার বাড়িতে গীতা আছে, সেই গীতা পাঠ আমি বাড়িতে করি। আমার কাছে পবিত্র গ্রন্থ গীতা, আমার কাছে পবিত্র গ্রন্থ কোরআন। হঠাৎ করে গীতা পাঠের জন্য নির্বাচনের মরশুমটা বেছে নেওয়ার পিছনে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। এটার মধ্যে দিয়ে কি ভালো চাইছে আমি জানি না। বহরমপুরের উপকণ্ঠে গীতা পাঠের পারমিশন কে দিল তাও জানি না। এতদিন কোথাও কোনদিন শুনিনি যে এত কণ্ঠে কণ্ঠে গীতা পাঠের কোনো প্রয়োজন হয়েছিল হিন্দু সমাজকে বাঁচানোর জন্য। এতদিন কোনো প্রয়োজন হয়নি। আমাদের ঘরে ঘরে গীতা আছে, আমরা ঘরে ঘরে গীতা পাঠ করি। এই মুহূর্তের বড় খবরে নজর রাখতেই হচ্ছে। হেফাজতে থেকেই সরকার চালানোর প্রক্রিয়া শুরু করে দিলেন কেজরি। হেফাজতে থেকেই প্রথম নির্দেশিকা জারি, জলসম্পদ দপ্তরের নির্দেশিকা জারি করলেন অরবিন্দ কেজরিওয়াল। আর যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ আলোচনা করছে, যে প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানতে চাইছেন, যে বাংলায় যে বাকি আসনগুলো রয়েছে বিজেপি কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিজেপির নির্বাচন কমিটির একটা বৈঠক হয়। তারপরে কি চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে? মানে কবেই বা পেতে পারে? জ্যোতির্ময় কর্মকার নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে। জ্যোতির্ময়ের কাছ থেকে এই উত্তরটা নেওয়ার চেষ্টা করবো। জ্যোতির্ময়, দেখো, অপেক্ষা প্রায় গত 2 সপ্তাহ ধরে চলছে। এখনো পর্যন্ত মোট 4টি প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে, কিন্তু বাংলার জন্য যেটি গুরুত্বপূর্ণ, প্রাথমিকভাবে 20টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পবন সিং এর নাম প্রত্যাহার করার পর মাত্র 19টি আসনে বিজেপির প্রার্থী তালিকা রয়েছে। প্রথমেই ইনিংস শুরু করেছিল বিজেপি, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যেভাবে তাদের এই গতি স্লথ হয়ে গিয়েছে, তাতে বিজেপির অন্দর থেকে আওয়াজ উঠছে অন্তত বাংলার প্রেক্ষিতে যে লড়াইতে তারা কিছুটা পিছিয়ে পড়ছেন, কারণ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনো তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত হয়নি। গতকাল রাতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বাংলার 23টি আসন নিয়েই আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ যে আসনগুলি তার মধ্যে রয়েছে দার্জিলিং, সেখানে হর্ষবর্ধন শৃঙ্গলা নাকি রাজু বিস্তা তা নিয়ে কার্যত টানাপোড়েন চলেছে। কিন্তু গতকাল পর্যন্ত আমাদের কাছে যে খবর ছিল যে হর্ষবর্ধন শৃঙ্গলা তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে পারেন, আজ সকাল 9টা পর্যন্ত তার যোগদানের কোনো খবর নেই। অথচ যে কোনো সময় প্রার্থী তালিকা আসতে পারে। ফলত দার্জিলিং কেন্দ্রকে প্রার্থী হচ্ছে, নজর থাকবে সেদিকে, নজর থাকবে মেদিনীপুরের দিকে, নজর থাকবে কলকাতা উত্তরের দিকে, অর্থাৎ যে আসনগুলি নিয়ে গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি। তবে সূত্র মারফত যে খবর, 23টি আসনের প্রার্থীদের নাম নিয়েই প্রধানমন্ত্রীর নেতৃত্বে গতকালের কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বাংলা ছাড়াও গতকাল আলোচনা হয়েছে উত্তরপ্রদেশ নিয়ে। 24টি আসনে এখনো প্রার্থীদের নাম ঘোষণা বাকি রয়েছে, তার মধ্যে 10টি আসন নিয়ে গতকাল আলোচনা হয়েছে। ওড়িশাতে 21টি আসন নিয়ে আলোচনা হয়েছে, রাজস্থানে মোট 8টি আসন নিয়ে আলোচনা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে এছাড়াও অন্ধ্রপ্রদেশের আসন নিয়ে গতকাল আলোচনা হয়েছে। আগামী যে বৈঠক অর্থাৎ নেক্সট উইকে আরেকটি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে মহারাষ্ট্র এবং বিহারের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হবে। কিন্তু আমাদের মূল ফোকাস থাকছে বাংলার দিকে। বাংলার 23টি আসনের প্রার্থীদের নাম আজ কখন প্রকাশ পায় আমাদের নজর থাকবে সেদিকেই, কারণ গতকালের নজর রাখো, তোমার মাধ্যমে আমরা সে আপডেট দিতে থাকবো। আর ভোট মানেই মারামারি, রক্তারক্তি, সংঘর্ষ। পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বৈকুণ্ঠপুর। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ 5 বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। প্রতিবাদে বৈকুণ্ঠপুর মোড় থেকে সোনারপুর মোড় পর্যন্ত মিছিল করল বিজেপি। 14 নম্বর ওয়ার্ডের সামনে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকুণ্ঠপুর মোড়ে। তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছি, স্যান খুলে দে, গালাগালি দেয়। তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে। তো এবার আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কাধাক্কি দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মারধর করে। পায়ের নিচ থেকে মাটি সরে গেলে যা হয়, এখানে 14 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের আর পায়ের কোনো মাটি নেই এবং তারা সেখানে কোনো কার্যক্রম করতে পারছে না। দেখছে যে সেখানকার যে সমস্ত ছেলেরা তৃণমূলের সঙ্গে ছিল তারা ওখানে দেয়াল লিখন থেকে কোনো রকম কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে না। প্রার্থী আসার কথা, আমাদের এখানে ফ্ল্যাগিংয়ের কাজ চলছিল, সেই সময়ে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে টিএমসি আশ্রিত গুন্ডারা।